আমরা কিন্তু বৃষ্টির মধ্যেও বেরোচ্ছি ঘুরতে এসে, যেহেতু বৃষ্টি হচ্ছে, না বেরোলে ভালো লাগে, যেহেতু কাল সকালে আমরা দীঘায় চলে যাবো, সেজন্য বৃষ্টি মিষ্টি যা হোক না কেন আমরা বেরোবোই। দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আর হয়েছে আমার বর ঘরে, ইগনোর করো গাইস, জুতোটা পরে নিয়ে। আর হ্যাঁ গাইস, আমাকে এই ব্ল্যাক কালারের ওয়ান পিসটা পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আর দেখো এই জায়গাটা কত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তারপরে কিন্তু আমি আমার বরের হাত ধরে নিচে চলে আসলাম, আর নিচে এসে দেখি তো হোটেলের বাইরে নিচটা তো খুবই ভালো লাগছে। রাত্রেবেলায় সকালবেলায় একরকম পরিবেশ, আর রাত্রেবেলায় সন্ধ্যের দিকে আর এক রকম পরিবেশ। সেটাই গল্প করতে করতে যাচ্ছিলাম যে ভীষণই ভালো লাগছে। তারপরে আবার একটু আমি ঢং করা শুরু করে দিলাম, অল টাইম যেটা করতেই থাকি। আর এইদিকে কিন্তু ফোন করেছিল আমার শ্বশুরমশাই, আমার বর কিন্তু শ্বশুরমশাইয়ের সাথে গল্প করছিল। যেহেতু আমাদের বিচের সামনেই হোটেল, সেহেতু আমরা বেরিয়ে একদম চলে আসলাম বিচের ধারে। তো দেখো দিদি, জামাইবাবু, তুতু মাম্মাম সবাই রয়েছে। চারিদিকের ওয়েদারটা একবার দেখো গাইস, কতটা সুন্দর লাগছে। আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে। তো আমি একটু ঘুরছিলাম আর ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। দেখো এই যে আমার বর, মুখে হাসিই নেই। তারপরে কিন্তু আমরা এখান থেকে চলে গেছিলাম মন্দারমণি বিচে, যেহেতু খুবই বৃষ্টি পড়েছে। রাস্তায় দেখো কিন্তু 1 হাঁটু সমান জলও জমে গেছে। জল টল যাই জমুক না কেন, ঘোরা কিন্তু আমাদের বন্ধ যাবে না। তারপরে কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর মনসা মন্দির, দুটোই মনসা মন্দির। আর সামনে অবশ্য মা তারারও মানে মূর্তি রয়েছে। তো ওখানে আমরা ঢুকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা এসেই চা দিয়ে স্টার্ট করে নিয়েছিলাম খাবার দাবার। হাতে ছিল চা, তো সব খুব সচরাচর চা খাই না, সবাই খাচ্ছে দেখে একটু খেয়েই নিলাম, যেহেতু বৃষ্টি পড়েছিল তো কোনো ব্যাপার না। তারপরে কিন্তু আমরা মার্কেটে চলে এসেছি, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মার্কেটে আমরা ঢুকে পড়েছি। মার্কেটে এসে সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি, আর দেখছি কোন দোকানে কি কি পাওয়া যায়। এখানে কিন্তু দিদি খুঁজছিল একটা জিনিস, তো সারা মার্কেটের জন্য আমি আর দিদি মিলে ঘুরে ঘুরে অবশেষে কিন্তু সেটা খুঁজে পেয়েছিলাম। দেন দেখো গাইস, এই জিনিসগুলো কত ভালো লাগছে দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে। মার্কেটটাও কিন্তু অনেকটাই বড় ছিল। আর এখানে দেখো সব আর কি জুয়েলারি সেট। তারপরে কিন্তু এখানে সবাই ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমরা। তারপরে কিন্তু এখানে মাছ ভাজার ওখানেও চলে এসেছিলাম। তারপরে দেখো তুতু মাম্মু কেমন দুষ্টুমি করছে, আর এই দুষ্টুমি দেখে কিন্তু আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো ভালোই বেশ সময়টা কাটছিল, আর বেশ ভালোই লাগছিল। যেহেতু এখানে কারেন্ট ছিল না বৃষ্টির জন্য, সেজন্য আমরা অন্ধকারের মধ্যেই বসেছিলাম। তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ভুট্টা। দেখো আমার বর খাচ্ছে এখানে, কিন্তু তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। তারপরে এবার যেই কারেন্ট এসছে তখন আমরা একটু নিচের দিকে গেলাম, বিচের সামনের দিকে গেলাম। এখন কিন্তু দেখো জোয়ারের টাইম চলছে, দেখতেই পাচ্ছ জলের স্পিড কতটা বেশি। তো যাই হোক না কেন বেশ ভালোই লাগছে দেখতে। আর সমুদ্র গাইস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো তো। মন্দারমণি তো প্রথম গেলাম আমি, বেশ ভালো লেগেছে আমার জায়গাটা। তারপরে কিন্তু আমরা মহাবুজে ঢুকে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য। আমরা সবাই খাচ্ছি, আমার তুতু মাম্মাম খাবে না, এটা কি হয়, ওর কিন্তু খুব খিদেও পেয়ে গেছিলো, তাই ওকে কিন্তু অরিও বিস্কুট কিনে দেওয়া হয়েছিল। আর এই দেখো দিদি কিন্তু এখানে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তারপরে কিন্তু আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম, তারপরে আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম। আর এসে আমি তুতু মাম্মামকে কোলে নিতে নিতে গেছিলাম কিন্তু বিচের সামনে। তো দেখো রাত্রেবেলার ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তারপরে দেখো তুতু মাম্মামকে ওর মা একটু আদরও করে নিল। তারপরে তো গাইস দেখো আমি এখানে দেখছিলাম প্রকৃতির ফিল। তো আমার বর আমাকে না জানিয়ে ভিডিও করেছে, ওই যে ভিডিও করেছে এতে আমি অনেক হ্যাপি, কারণ খুব একটা ভিডিও পছন্দ করে না। তারপর কিন্তু আমরা রুমে এসে গেছিলাম, আর এখন কিন্তু দিদিদের ঘরে যাব। দেখো দিদিদের ঘরে গিয়ে দেখছি তুতু আর তুতুর মা শুয়ে রয়েছে, জামাইবাবু কিন্তু খেলা দেখছে। এদিকে আমাদের রাতের ডিনারও চলে এসেছে। রাতের ডিনারে ছিল রুটি, ডিম তড়কা, আর ছিল চিকেন ভর্তা। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে এবার নেক্সট